বিভিন্ন মাহফিলে অনেক হিন্দু ভাইরা এসে শাহাদা বাক্য পাঠ করে কালেমা পড়ে মুসলমান হয়। আমরা খুশি না বেজার? খুশি। সম্প্রতি এগুলো নিয়ে নিউজ দেখতেছেন না আপনারা? তো অনেকের আবার এই দৃশ্য ভাল লাগে না, আছে না নাই? এটা ঠিক না। এরকম আচরণ, এরকম চেহারা, এরকম চরিত্র আমরা যেন পরিবর্তন করি। অন্য ধর্মের লোক এসে কালিমা পড়ে ইসলাম ধর্মে প্রবেশ করবে, এতে তো খুশি হওয়ার কথা, তাই না? অবশ্য আমি এই ব্যাপারে খুব রেস্ট্রিক্টেড। আমাকে বললেই আমি কোথাও শাহাদা বাক্য পাঠ করাই না। আপনাদের এই শেখ ফরিদ ভাইদের, আমজাদ ভাইদের একটা প্রোগ্রাম ছিল, কোন জায়গায়? শ্যামসন্দপুর। ছিলেন আপনারা? কে কে ছিলেন দেখি? ওরে আল্লাহ, সব চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, বসো। তো ওখানে এক ভাই কালিমা পড়তে চাইলো। আমরা বললাম যে এরকম মিডিয়ার সামনে কালিমা পড়ার আসলে দরকার নাই। এটা স্থানীয় চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে খতিব সাহেব যদি পড়ায় সবচেয়ে ভালো, আমি এটাই বলি। তারপরও খুব জোরাজোরি করলে দু এক জায়গায় আমরা শাহাদা পড়িয়েছি। কারণ একজন লোক হিন্দু পরিচয় যখন দেয়, সে কোন থানার, কোন ইউনিয়নের, কোন ওয়ার্ডের, তার এনআইডি নাম্বার কত, এটা আমি জানি, জানে চেয়ারম্যান সাহেব, ঠিক কিনা? এজন্য আপনাদের সবার কাছে আমার উদাত্ত আহ্বান, কোনো হিন্দু ভাই বা অন্য ধর্মের ভাই যদি কালিমা পড়ে মুসলমান হতে চায়, তাদেরকে জুমার মসজিদে নিয়ে যাবেন। খতিব সাহেব ভেরিফাই করবে, জাস্টিফাই করবে, চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে জুমার মুসল্লিদের সামনে কালিমা পড়বে। আর এক এলাকার লোক আরেক এলাকার তাফসির মাহফিলে যে শাহাদা বাক্য পাঠ করার কোনো দরকার নাই। যেমন এই এলাকায় জুমার মসজিদ আছে না, এই জুমার নামাজে নিয়ে যাবেন ওনাকে, এফিডেভিট করে রাষ্ট্রীয় নিয়ম মেনে। হিন্দু থেকে সে মুসলিম হলে কি নাম চয়েস করবে, সে স্বেচ্ছায় কোনো প্রেশারের শিকার না হয়ে কালিমা পড়তে চাচ্ছে, এগুলো নিশ্চিত হয়ে চেয়ারম্যান সাহেব যখন খতিব সাহেবকে অনুরোধ করবে, তখন খতিব সাহেব সব ভেরিফাই করে জুমার নামাজের পরে শাহাদা বাক্য পাঠ করায় দিবে। আল্লাহর নামের তাকবীর হবে, দোয়াও হবে, ঠিক কিনা? এটা সবচেয়ে ভালো। বিভিন্ন জায়গায় আমাকে যখন অনুরোধ করা হয়, আমি অপারগতা প্রকাশ করি। আমি বলি যে আমার কিছু রেস্ট্রিকশন আছে, আপনারা এই পদ্ধতিতে ইমাম খতিবদের দিয়ে পড়ান। তো তখন বলে, হুজুর ঠিক আছে, আপনার পড়ানো লাগবে না, আপনি বসে থাকেন, আমাদের যে বিশেষ বক্তা উনি পড়াবে। তো আমার উপস্থিতিতে উনি শাহাদা পড়ায়, কিন্তু মিডিয়াতে আসে আমার নাম। যত দোষ, হ্যাঁ, নন্দ ঘোষ। মৌলভীবাজারে বাংলাদেশের প্রিয় একজন বক্তা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই বাদ মাগরিব আলোচনা করলেন, বাদ এশা করলেন শেখ জামাল ভাই। আমাকে বলা হলো এক বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হতে চাই। আমি বললাম না, এগুলো মসজিদে করেন। জোরাজোরি করলো, হুজুর স্টেজেই হইতে হবে। তাই আমি বললাম শেখ জামাল ভাই পড়াবে। তো শেখ জামাল ভাই মাইক নিয়ে শাহাদা পড়াই দিল। পড়াইলো কে? শেখ জামাল ভাই। কিন্তু এই যে সোনামণিরা, এরা, এই ক্যামেরাম্যান ভাইয়েরা ইউটিউবে লিখে দিছে মিজানুর রহমান আজহারির হাতে বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান। আসলে কি আমি সাদা পড়াইছি? জামিয়া কাসিমিয়া নরসিংদীর একটা মাদ্রাসা আছে, 3 দিন ব্যাপী প্রোগ্রামের শেষ দিন আমি থাকি। লক্ষ লক্ষ লোক হয়ে গিয়েছে, বুকে খুব ব্যথা পেয়েছিলাম। তো তারপরে স্টেজে উঠলাম, এক হিন্দু বোন কালিমা পড়বে। আমি বললাম না, একে তো আমি পড়াবোই না, দ্বিতীয়ত স্টেজে তো নারীর আসার দরকার নাই। হুজুর আপনার অফিসে বসে আপা 7 জন সব পড়ায়। এলাকার গণ্যমান্যরা, আবেগ, আমাদের এলাকার নাম হবে, এলাকাটা স্মরণীয় হয়ে থাকবে, ইউটিউবে যাবে। তো হুট করে নিয়ে আসছে ওই হিন্দু বোনকে। আমি বললাম হুজুর মাপ চাই, দোয়াও চাই, আমি পড়াইতে পারবো না, আপনি পড়ান। তা আমি এখানে বসা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শাইখ সৈয়দ কামালউদ্দিন জাফরি হুজুর শাহাদা বাক্য পাঠ করালেন। এই সোনামণিরা এর পরের দিন হাইলাইট করে দিল মিজানুর রহমান আজহারির হাতে হাত রেখে এক হিন্দু বোনের কালিমা পড়ে মুসলমান। কথা কি সত্য না অসত্য? লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় সারা জেলা থেকে লোকজন এসে প্যাক্ট। বাদ মাগরিব আলোচনা করেছেন আমির হামজা ভাই, বাদ এশা করেছেন আবু নসর আশরাফি সাহেব, সবশেষে আমি গেলাম। যাওয়ার পরে শুনলাম এক ফ্যামিলির 11 জন। কয়জন? তো এখানে যদি কয় হুজুর এক ফ্যামিলির 10 জন হিন্দু, আমি এদেরকে চিনি, বাড়ি কই জানি, জীবনে দেখেছি,
জানেন তো আপনারা, জানে কমিটি, এই কমিটি জোরাজোরি শুরু করলো, স্টেজে কথা হবে না, কথা হবে না। তো জোরাজোরি করলো, হুজুর আমির হামজা ভাইয়ের হাতে হাত রেখে 4 জন হয়েছে, বাকি 7 জন আপনার হাতে হাত রেখে। আমি বললাম মাপ চাই, আর কি চাই? দোয়াও চাই। আমি পারবো না, আমার রেস্ট্রিকশন আছে। তো বললো তাহলে হামজা ভাই বসা, এখানে আবু নসর আশরাফি ভাই পড়ায়, এতটুকুর অনুমতি দেন আপনার উপস্থিতিতে। আমি বললাম ওকে। তো আমাদের সকলের শ্রদ্ধাভাজন আবু নসর আশরাফি ভাই শাহাদা পড়ালেন। এই সোনামণিরা, দে আর ইন দেয়ার মিশন, ওনারা ওনাদের মিশন নিয়ে আছে। তো তারা আবার ইয়ে করে দিল, মিজানুর রহমান আজহারের হাতে হাত রেখে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার এক হিন্দু ফ্যামিলির 11 জন কালিমা পড়ে মুসলমান। কথা কি সত্য? অসত্য, তাই না? তো এই অসত্য নিউজগুলো তোমরা করবা না। এর পরের দিন জানলাম বিশাল ঘটনা। এখানকার ফ্যামিলির এক লোক ছোট মুসলমান ফ্যামিলির ছিল, পরে ভারতে যে হিন্দু পরিবারের থেকে বিয়ে করে হিন্দু হয়ে গেছে, পূজা করে পার্বণ করে হিন্দু নাম। পরে তার বাকি 10 জন আত্মীয়, এগুলো তো সব হিন্দুই, উনি ছিল পূর্বে মুসলমান, ধর্মান্তরিত হয়ে হিন্দু হয়ে গেছে, আসছে এখন কালিমা পড়তে চায়। তো আমাদের এই অতি উৎসাহের কারণে এরা আর এখন বাংলাদেশে নাই। দ্য গভর্নমেন্ট পুশ দেম ব্যাক টু ইন্ডিয়া, পাঠাই দিছে ইন্ডিয়াতে, চলে গেছে। তো অতি উৎসাহ ভালো না, আবেগ ভালো, বেশি আবেগ ভালো না। আবেগ আর বিবেকের সংমিশ্রণে কাজ করতে হবে। এদেশে আলেম ওলামাদের মধ্যে এমনিই কাদা ছড়াছড়ি। আমি প্রায়ই বলি যে আমাদের ব্রড মাইন্ডেড হওয়া উচিত। এক বক্তা আরেক বক্তারে গালি দেয়, আছে না নাই? একটা গল্প শুনছি, এক বক্তা নাকি তার আগের বক্তারে বলছে একটা ছাগল, আর এর আগের বক্তা এই বক্তারে বলে গেছিল এটা একটা গরু। তো রাতে খাবারের সময় এদেরকে ঘাস আর ভুসি দিছে এন্তেজামিয়া কমিটি। তো এরা ঘাস আর ভুসি পেয়ে অবাক, এই ঘাস আর ভুসি খায় নাকি? হুজুর উনি বলছে আপনারা ছাগল আর আপনি বলছেন ওনারে গরু। তো এর চেয়ে ভালো খাবার তো আমাদের কাছে নাই। আফসোস, আফসোস, কপাল পোড়া। আগে সাধারণ লোকজন হেদায়েতের জন্য আমাদের কাছে দোয়া চাইতো, এখন সাধারণ লোকজন আমাদের হেদায়েতের জন্য দোয়া করে। সম্মানিত আলেম ওলামা যারা আছেন, কাদা ছড়াছড়ি আসুন বন্ধ করে দেই।